ওদের যখন খিদা লাগে ওদের মাথা ঠিক থাকে না, দেখেন কিভাবে পাগলের মতো ছুটছে। ঘুম থেকে উঠেই দেখি গাছওয়ালা গাছ নিয়ে আসলো বাগানে গাছ লাগানোর জন্য। তো এই যে আমি একটা একটা করে গাছ নিয়ে নিলাম। তো এখন বাগানের দিকে যাব। এই যে এটা আমাদের বাগান। বাগান থেকে এসে এখানে আসলাম সবজি পাড়তে। তো অনেক সুন্দর মাশাআল্লাহ সিম হয়েছে। তো এই বছরের নতুন সিম এগুলা, আমরা এর আগে সিম লাগাইনি। তো সিমগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং কি দেখতেও অনেক সুন্দর। সিম পাড়া শেষ করে এখন আসলাম বেগুন খেতে। তো বেগুনগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এগুলো একটা একটা করে কাটতেছিলাম। তো এই যে দেখেন টমেটো মাশাআল্লাহ। তো এই যে এটা হচ্ছে গোল বেগুন। তো এগুলো নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে আসার পর দেখি যে আমাদের লালু ঘুম থেকে উঠছে, ঘর থেকে বের করে ওকে বাইরে আনার পর যে নাচানাচি শুরু করছে। ওকে একটু টাচ করলেও প্রথমে টাচ করতে দেয় না, পরে ঠিকই টাচ করতে দেয়। এই যে চলে যাচ্ছে ওর মাকে খাবার দেওয়ার জন্য। একটা হচ্ছে ওর মা, আরেকটা হচ্ছে ওর মার বান্ধবী। তো ওরা সুন্দর খাইতেছে মাশাল্লাহ। তো এই অনেক তীব্র শীত এখানে। তো ওদেরকে খাবার দেওয়ার পর এই যে হাঁসদের জন্য খাবার রেডি করছি। হাঁস মুরগি এখন বের করে দিব। তো ওদের খাবার রেডি। তো এখন আমি যাচ্ছি ওদের ঘর খুলে দিতে। ওরা তো সকাল থেকে পাগল হয়ে আছে কখন বের হবে, কখন খাবার খাবে। তো এখন বাজতেছে 10টা। কারণ তীব্র শীত, এই জন্য আমরা ওদেরকে ছাড়তেছি না। তো এখন একটু রোদ উঠছে দেখে এই যে ছেড়ে দিছি। মাশাল্লাহ দেখেন কি সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল বের হবে। ওদের একটা জিনিস ঠিক আছে যে ওরা সিরিয়াল বাই সিরিয়াল বের হয়, ওরা উল্টাপাল্টা বের হয় না। তো সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন, কারণ বুঝেনি তো ওরা জীবজন্তু, ওদের কষ্ট হলে আমাদেরও কষ্ট হয়। তো কারণ যেন নজর না লাগে, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। দেখেন কি সুন্দর খাইতেছে মাশাল্লাহ। আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।